ময়নাগুড়ির বাঙালি শ্রমিকের কাছে নথি চেয়ে হয়রানি করার অভিযোগ হরিয়ানায়। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলায় বাঙালিদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই ধরনের ভিডিও প্রকাশ্যে এনেছেন শাসক দল। এবার একই ঘটনার শিকার হলেন ময়নাগুড়ি ব্লকের এক শ্রমিক পরিবার। বাংলা ভাষা বলায় হরিয়ানা পুলিশের কাছে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 11 বছর ধরে হরিয়ানার একটি কাপড় তৈরির কারখানায় কাজ করেন ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উল্লাডাবড়ি এলাকার নরেশ চন্দ্র মণ্ডল। তার সাথে তার স্ত্রী এবং 2 সন্তানও থাকেন। নরেশের স্ত্রী বুলুরানী মণ্ডল একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। অভিযোগ, গত বুধবার ওই আবাসনে হরিয়ানা পুলিশ আসেন এবং নরেশের ভারতীয় নাগরিকত্বের নথি দেখতে চান। নরেশ তাদের আধার কার্ড, ভোটার কার্ড দেখালে পুলিশ সেই নথি মানতে চায়নি, উল্টে তার জমির দলিল দেখতে চায় বলে অভিযোগ করেন। তবে জমির দলিল তার দাদুর নামে হতে হবে, তাহলেই তা প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। এরপরই নরেশ তার বাড়ির সাথে যোগাযোগ করেন। ঘটনার কথা শুনে নরেশের বাবা ননী চন্দ্র মণ্ডল আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় নরেশের পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। এদিকে এই খবর পেয়ে বৃহস্পতিবার নরেশের বাড়িতে ছুটে যান জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায়। তিনি ননীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমি তো এই সমস্যা ওই যে বললো ক্ষতি আর জমি এইটা পুরান এটা লাগবে। কে ফোন করছিল? ওই ছেলেই ফোন করছিল। কি বললো ছেলে? যে ওই আমার বাবার নামে যে দলিলটা ওইটার ডকুমেন্টসটা লাগবে, এই কথা বললো। ওর ঠাকুরদা আমার বাবা। কেন কেন লাগবে কেন? সেইটাই তখন ওইখানকার পুলিশে চাচ্ছে ডকুমেন্টস। পুলিশ চাচ্ছে কেন? কেন ওইটা তো তা বলেন। আপনারা কতদিন ধরে আছেন এখানে? বসবাস করেন কতদিন ধরে এখানে? এখানে মানে কি বলুন, বাংলাদেশের জন্ম ছিল তো ওইখানে 1970 সালে না যে 70 সালে একটা রায়াত গেছে ঢাকার ডিস্ট্রিক্ট, তারপরেই আমরা এসে গেছি শ্রাবণ মাসে এখানে পৌঁছেছি। আপনার নাম? ননী মণ্ডল। আমি আসছি বিশেষ করে যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নি ব্লকের বার্নিশ এলাকার নরেশ মণ্ডল, পিতা ননীচন্দ্র মণ্ডল, বার্নিশ এলাকার স্থানীয় বাসিন্দা। তারা কর্মসূত্রে হরিয়ানায় কাজ করতে গেছে, দিল্লি হরিয়ানায় কাজ করতে গেছে। খুব দুর্ভাগ্যজনক যে আজকে বিশেষ করে যেখানে বিজেপি শাসিত সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সেখানে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বারবার এই বাঙালি মানুষ অর্থাৎ বাংলা বলার অপরাধে বাংলাভাষী মানুষকে বারবার আক্রান্ত হতে হচ্ছে। সেখানে তার শিকার এই পরিবারটা হয়েছে। আজকে আমি খবর পেলাম যে আমার এখানে যুবক যারা দায়িত্বে আছে তারা খবর দিল, তারপরে এই বাড়িতে এসে ওনার বাবা উনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছে যে আজকে নরেশ মণ্ডল তিনি তার কর্মসূত্রে এবং তার মিসেসও সেখানে তার সেই হরিয়ানায় একটা কর্মসূত্রে সেখানে কাজ করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হরিয়ানার পুলিশ, বিজেপি শাসিত রাজ্যের পুলিশ সেখানে এসে তাদের প্রতি নানা রকম অত্যাচার করে, যে তাদের ডকুমেন্ট চায়, যে এটা এই ডকুমেন্টস দিতে হবে। তারা প্রথমত সেখানকে কাজ করাবার কারণে সেখানে তারা সঙ্গে আধার কার্ড নিয়ে গেছে, আপনার ভোটার ফটো নিয়ে গেছে, কিন্তু সেটা বলছে তার নাকি কোনো রকম মান্যতা নেই। বলেছে তোমাদের জমির দলিল দেখাতে হবে। তো যে মানুষগুলো এখানকার স্থানীয় বাসিন্দা তারা যদি জমি সাবমিট করতে লাগে বা কোনো কাজ করতে, সেখানে এই রাজ্যে করবে, তারা কাজের সূত্রে তারা বাড়ির দলিল নিয়ে চলে যাবে সেখানে তারা গেছে, তাদেরকে বাড়ির দলিলের জন্য প্রেশার দেয়, নানা রকমভাবে থ্রেট করে যে তোমরা এখানে বাড়ির দলিল না হলে তারা তোমাদের নানা রকম আইনত তাদের বিশেষ করে তাদের উপরে অ্যাকশন নিয়ে স্টেপ নেবে। সেটা খুব অন্যায় সত্যি যে তারা বিশেষ করে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষার মানুষ যেখানেই যাচ্ছে, বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে কাজ করতে গিয়ে সুরক্ষিত না, তা বারবার প্রমাণ করে দিচ্ছে। কিন্তু আমি ওনার পাশে থেকে আমি বিশেষ করে ননীচন্দ্র বাবুকে এতটুকু আশ্বাস দিয়ে যাই, নরেশ বাবুকে তা ওনার মিসের সঙ্গে আমার ফোনে কথা হলো, তাদের পরিবারে এতটুকু আশ্বাস দেই, যতদিন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন, যেখানে মাননীয় নির্বাচন কমিশন যেখানে কোনো রকম হলফনামা দিচ্ছে না, তার আগে বিরোধী নেতারা, বিরোধী দলের নেতারা তারা মতামত দিয়ে দিচ্ছে যে 2 কোটি, তারা কিভাবে সমীক্ষা জানছে, তারা 2 কোটি নাকি রোহিঙ্গা। আর রোহিঙ্গা যদি তাই হয়ে থাকে তো সেখানে বর্ডার এরিয়ায় কারা থাকে, সেই দেখার দায়িত্বটা কার? তো সেখানে তারা বিশেষ করে কি বলবেন আর কি, তাদের মধ্যে এখন যা কালচার তৈরি হয়ে গেছে যে মানুষকে ভোট আসলে কিভাবে মানুষকে একটা হতাশার মধ্যে রাখা যায়। ফোন করছে
ওগুলো আমি শুনছি। পরে হয়তো আমার ছেলে বউ এই শালাবো বললো কি বন্দিখানে আছে, না না এটুকুই বললো। ওই বললেই একটু কান্নার মতন করলো। আমি তাহলে দেখি, আমি নিজে নিজে ওই যে দুধদলালের কাছে বললাম যে এরকম আমার শালা আর ঠাকুরদার যদি দলিলটা থাকে তাহলে ছাড়বে, তাহলে ছাড়বে না। এই ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ডে কাজ হচ্ছে না, এগুলো সব ওরা মানতেছে না, ওরা মানতে চায় না। তাহলে এখন কি লাগবে? এখন ওই যে ঠাকুরদার ডকুমেন্টটাই লাগবে, আচ্ছা, এটুকুই শালা বলছে। আপনার নাম? আমার নাম নীলমোহন মণ্ডল, আপনি কে হয়? আমার শালা।